বিশ্বাস করো, আমি তোমার হাতে সিঁদুর আমার কপালে তুলতাম না। তুমি একটা পরিবারের কথা শুনে জাজ করছো? আমার শাশুড়ি মা আমার জন্য। তুমি সত্যি বলছো? আমাকে ছোঁয়ার অধিকার তুমি হারিয়েছো। কি ব্যাপার? আজ তো আহ্লাদ হচ্ছে, কি ব্যাপার? আজকে আমার কিছু জিনিস চাই, তাই। বাবা, বিয়ে 4 মাস পর আমার বউ আমার কাছ থেকে কিছু চাইছে, আর অফিস যাওয়া ক্যান্সেল। না না না, অফিস যাওয়া ক্যান্সেল করতে হবে না, এটা কিছুদিন বাদে দিলেও হবে। বাবা, কি এমন জিনিস কিছুদিন বাদে দিলেও হবে? তো শুনি আপনার কি কি চাই। আমার চাই মিষ্টি আমের আচার, টক টক তেঁতুলের আচার, তারপর হেলথ ড্রিঙ্ক, দুধ, ঘি, এগুলো আনতে হবে। এই তেঁতুলের আচার, মিষ্টি আমের আচার, সেগুলো তো বুঝলাম, কিন্তু দুধ, ঘি, হেলথ ড্রিঙ্ক এগুলো তো তুমি খেতেই চাও না, বলে বলে হয়। হ্যাঁ, আরে হেলদি বেবি চাইলে আগে তো মাকে হেলদি ফুড খেতে হবে না? হ্যাঁ সেটা তো জানি, হেলদি ফুড খেতে। রিনি, মা সত্যি? লাভ ইউ। লাভ ইউ টু। রিনি, রিনি, আরে বাবা আসছি। আস্তে 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 আস্তে। কি হয়েছে? এই দেখো তোমার জন্য কি কি এনেছি। বসো 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 বসো। কি এসব ব্যাগে? সারপ্রাইজ, দেখো না। সারপ্রাইজ? এই দেখো, এটা শরবত করে খাবে, এটা জ্যাম, এটা চকলেট সস, মেয়োনিজ, এটা মিষ্টি আচার, এটা লেবুর আচার। বাপরে, এখানে কটা সুতির শাড়ি। এত সব পয়সা কেন নষ্ট করতে গেলে? মা, আমি 1 টাকাও খরচা করিনি, এইসব তোমার মাদার ইন ল পাঠিয়েছে। মানে তোমার মা, আমার শাশুড়ি মা আমার জন্য? তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা কথা বলি কখনো? আরে 2 দিন আগে মাকে আমাদের গুড নিউজটা দিলাম। শুনে কি বললেন? আরে সে তো শুনে আনন্দে আত্মহারা। এই বলছি যে তোমার বাপি জানেন না? মানে উনি তো আসলে আমাকে কিছুতেই মানতে চান না, এখনো কি আমার উপরে? না না, এসব কে কিনে দিবে তোমার মনে হয়? তিনি সবকিছু কিনে পাঠিয়েছেন। আরে তার উত্তরসূরি আসছে। হ্যাঁ, এখন তুমি তাদের জন্য লক্ষ্মী। আরো কত কিছু তোমার জন্য অপেক্ষা করছে জানো। এই বলছি, আমাকে একদিন নিয়ে যাবে? মানে আমি ওনাদের শুধু প্রণাম করেই চলে আসবো। যাবো তো, আমরা 3 জনই যাবো। দেখেছো, সন্ধ্যা থেকে কিছু খেয়েছো? আমি তোমার জন্য প্রোটিন চেকটা নিয়ে আসছি। আরে উফ, এই ছেলেটা এখন থেকে কি শুরু করেছে দেখো। শরীরটা খারাপ লাগছে? কি করবো, যতদিন এভাবে শরীর তো খারাপ লাগবেই। হ্যাঁ, আর যত তোমার শরীর খারাপ করবে আমি তত তোমার সেবা করবো। এই বলছি, শোনো না, একবার ডাক্তারবাবুকে ফোন করবে, একটা কথা জিজ্ঞাসা করতাম। কি কি হয়েছে তোমার? কি জিজ্ঞাসা করবে? আমি আমার সব পছন্দের খাবারই খাচ্ছি জানো, কিন্তু যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে। ভালো তো। আরে মা কালকেই জিজ্ঞেস করছিল যে তোমার বেশি বেশি বমি হচ্ছে কিনা। আমি তো জানতাম না, আমি তাহলে ফোন করে মাকে জানিয়ে দেবো। আরে বেশি বেশি বমি হওয়া ভালো কে বললো? তাতে তো বাচ্চার কষ্ট হবে। এই না, মা বলছিল যে তোমার যদি বেশি বেশি বমি হয় তাহলে তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। ওভাবে বোঝা যায় নাকি? আগে থাকতে ছেলে হবে না মেয়ে হবে? আর তাছাড়া ছেলে হতেই হবে তার কি মানে আছে? মেয়েও তো হতে পারে।
আর মেয়ে হলে ও তো আমাদেরই সন্তান, বলো, ঘরের লক্ষ্মী। না সেটা নয়, আসলে ছেলে হলে দেখো বংশ রক্ষা হবে। আর দেখো আমি আমার বাবার যেরকম সব গুণ পেয়েছি, বিদ্যে বুদ্ধি ব্যবসায়িক আইডিয়া, আমি চাই আমার ছেলেও ঠিক তেমনই হোক। আমি আবার ঠিক চাই আমার মেয়ে আমার মতো হোক, মানে আমার থেকেও বেশি সুন্দরী হবে, সে নাচ জানবে, গান জানবে, অভিনয় করবে। না দেখো রিনি, আমাদের ফ্যামিলিতে না এসব অ্যালাউড নয়। আর সত্যি বলতে মেয়ে হলে বড় ঝামেলা, ছেলেই ঠিক আছে। এই মেয়ে হলে কি ঝামেলা গো? দেখো সত্যি বলতে তোমাকে এত কিছু আমি বোঝাতে পারবো না, কাল সকালে আমার অনেক কাজ আছে। আমি এখন শুনলাম তুমি শুয়ে পড়ো। উফ, আমি যে নিজেই মরতো যদিও তোমাকে চাই। আচ্ছা তুমি কেন এসব করতে গেলে? আমি তো করতাম একটু পরে। আর মাত্র কয়েক মাস বাকি, এখন তোমার কিচ্ছু কাজ করা চলবে না। এখন তুমি শুধু রেস্ট করবে। আর শোনো, আমি একটা মহিলার সাথে কথা বলি, সে তোমার সকাল আর বিকালের কাজ এসে করে দেবে। আরে আমি একদম ফিট আছি, কি দরকার ছিল শুভ্র এখন এসব? সেটা তো আমি জানি, কিন্তু আমার বাবা মানে তোমার ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল তারা তো জানেন না। তারা বলেছেন এই মহিলাকে দিয়ে তোমার সমস্ত কাজ করাতে। আমি শুধু তাদের আদেশ পালন করছি। আমার বিয়ের পর জাস্ট 1 সপ্তাহ পর আমার 4-5 ডিগ্রি জ্বর উঠেছিল। তোমার মাকে আমার কাছে 1 রাতের জন্য এসে থাকতে বলেছিলে তুমি। তোমার মা ফোন কেটে দিয়েছিলেন, মনে আছে তোমার? আরে সেটা তো অন্য ব্যাপার, এখন তারা তাদের নাতির জন্য খুব কনসিয়াস হয়ে গেছে। আচ্ছা তোমাকে একটা কথা বলাই হয়নি, এই দেখো আমি অনলাইনে ছেলের জন্য দেখো। আরে এখনই এইসবের কি দরকার? এখন তো 3-4 মাস বাকি আছে। আরে দেখতে দেখতে কটা দিন কেটে যাবে। আর জানো মা কি বলেছে? মা বলেছে এই সময়টা তুমি যত ছেলের মানে জামা কাপড়, খেলনা, বাচ্চার ছবি, মানে আমাদের ছেলের ছবি, মানে বাচ্চা ছেলের ছবি, বাচ্চা ছেলের জামা খেলনা, এগুলো সব দেখবে, তাহলে তোমার ছেলে হবেই হবে। তুমিও শুভ্র, এখনকার দিনে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, বারবার শুধু সেই ছেলে ছেলে ছেলে। আমি চাই না ছেলে। রিনি, আমি কাকে কি বোঝাবো? আমি শুভ্র, শুভ্র, ওহ, শুভ্র, শুভ্র, ওঠো না। ও কি হচ্ছে জানি, কি হচ্ছে? তোমার কি খুব পেন হচ্ছে? প্রচন্ড ব্যথা করছে, আগে কখনো এরকম ব্যথা ওঠেনি। আমি আমি মাকে এক্ষুনি ফোন করছি। উফ, পাচ্ছি না আমি। মা বলছি রিনির প্রচন্ড পেটে পেন হচ্ছে, আর বলছি এরকম পেন ওর কোনোদিন হয়নি। হ্যাঁ হ্যাঁ, ব্যথাটা কি তোমার কোন দিকে হচ্ছে? বাদিক, আমি বুঝতে পারছি না, আমার পুরো পেটে যন্ত্রণা করছে। মা তুমি তো শুনতে পাচ্ছ, বুঝতে পারছি না যন্ত্রণাটা কোথায় হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বলছি ব্যথাটা কি ঘুরে ঘুরে আসছে?
হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ 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 মা, ও কি বলছো? আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক ঠিক আছে, ঠিক ঠিক আছে। এই এই শোনো না মা, মা বলছে এরকম ঘুরে ঘুরে ব্যথা আসা মানে খুব ভালো। এই ব্যথাটা হচ্ছে মানে একদম 100% আমাদের ছেলে হবে। কি আশ্চর্য! আমার আমার ব্যথায় কষ্ট হচ্ছে, তার মধ্যে বারবার শুধু ছেলে হবে ছেলে হবে। কেন, মেয়ে হওয়া কি অপরাধ নাকি? আরে একবার যদি আমার কানের কাছে ছেলে ছেলে করেছো, আমার মেয়ে চাই, আমার আচ্ছা শান্ত, কি হলো রিনি? কি হলো হসপিটাল? রিনি? রিনি কি হলো রিনি? জল দেবো রিনি? রিনি রিনি চোখ খোলো রিনি। কি হলো রিনি? 3-4 হয়ে গেল তুমি কিছু খাচ্ছ না, এরকম করে আস্তে আস্তে তো শরীরটা পুরো শেষ হয়ে যাবে। কি লাভ হবে খেয়ে? এত তো খেলাম, জন্ম দেওয়ার বদলে প্রাণটাই নিয়ে নিলাম। তোমার মা বাবার স্বপ্নটা তো সফলও হলো না। থাক না, এসব কথা এখন কেন বলছো? বাদ দাও না। কেন থাক কেন? গত 7 মাস ধরে কানের কাছে বারবার শুধু ছেলে হোক ছেলে হোক ছেলে হোক। তখন তো এত ভালো লাগছিল বলতে, এখন এত খারাপ লাগছে কেন শুনতে? রিনি, এই কথাগুলো আলোচনা করার এখন সঠিক সময় নয়। তোমার শরীরটা একদম ঠিক নেই, ডাক্তার বলেছে তোমাকে স্ট্রেস না নিতে। ডাক্তারের কথা শুনে আর আমার কি হবে? সব কিছু তো আমার কপালের দোষ। বিয়ের আগে যদি একবার জানতাম যে তোমার মা নিজে মেয়ে হওয়া সত্ত্বেও সে কন্যা সন্তান পছন্দ করে না, বিশ্বাস করো আমি তোমার হাতে সিঁদুর আমার কপালে তুলতাম না। তুমি একটা পরিবারের কথা শুনে জাজ করছো? আজকাল অনেক পরিবারই যদি পুত্র সন্তান না হয় তাহলে তাদের বংশ কি করে? তাই বুঝি? ছেলে না হলে বংশ রক্ষা হয় না? তাহলে এই প্রত্যেকটা পরিবারে মেয়ের কি ভূমিকা আমায় বলতে পারো? আমরা কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার ফ্যাক্টরি? সত্যি আজ মনে হচ্ছে কি জানো, এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটা অনেক বড় অপরাধ। রিনি, রিনি খেয়ে যাও রিনি। কি হয়েছে? গত 1 বছর ধরে তো আমরা এভাবেই যে যার মতন সময় কাটাচ্ছি, একটু কথা বলি না। চলো না আজ একটু কথা বলি, গল্প করি। এখনো আমাদের মধ্যে কথা বলা বাকি আছে বোধহয়। হ্যাঁ বাকি আছে তো, অনেক কিছুই বলা বাকি আছে। 2 বছর হয়েছে আমরা বিয়ে করেছি, কিছু বলার আগেই তো সবকিছু শেষ করে দিয়েছি আমি। না না রিনি, আমি সেটা বলতে চাইনি। দেখো যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, কিন্তু আমরা যদি বড়া মাসে আমি আমার সন্তানটাকে হারালাম। তোমার মা শুনলেন, কি বললেন? সব ভুলে যেতে? রিনি আমি সেসব কিছু বলতে চাইছি না। দেখো যা হয়েছে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? জোর করে দুর্ঘটনা ঘটিয়ে এখন সেটার নাম দিচ্ছে অ্যাক্সিডেন্ট। তো তাহলে কি আমরা আমাদের জীবনটাকে থামিয়ে দেবো? রিনি, আমরা কি আবার করে শুরু করতে পারি না? না, আমাকে ছোঁয়ার অধিকার তুমি হারিয়েছো।
আর যদি এইভাবে জীবনটা কাটাতে পারো তাহলে আমি থাকবো, না হলে আমাকে ডিভোর্স দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমি মেয়ে হয়ে এমন কোনো অন্যায় করিনি যে আমি আরেকটা মেয়ে সন্তানের জন্ম দিতে পারবো না। রিনি